নমস্কার বন্ধুরা, অর্পিতার ডেলিশিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করতে চলেছি চুনো মাছের চচ্চড়ি ও রুই মাছের কালিয়া। প্রথমে আমি রান্না করব চুনো মাছ। চুনো মাছের জন্য আমি আলু, পেঁয়াজ, রসুন, পটলটা কেটে নেব। চুনো মাছের জন্য আমি আলুটা ছোট ছোট করে কেটে নেব। এইভাবে চিকন চিকন করে আলুগুলো কেটে নিতে হবে। এবার পটলটা কেটে নেব। পটলের মধ্যেকার বীজটা ফেলে দেব। এইভাবে চিকন চিকনগুলো করে পটলগুলো কেটে নিতে হবে। এইভাবে চিকন চিকন করে পটলগুলো কেটে নিতে হবে। আলু আর পটলগুলো একইভাবে কাটতে হবে। এবার পেঁয়াজটা কুচি কুচি করে নেব। পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার রসুনটা ছিলে নেব। রসুনটাও ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। আর লঙ্কা কটা চিড়ে নিতে হবে। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দেবেন। আদাটা আমি ছিলে নিচ্ছি। এটা আমি পেস্ট করব না, এটা আমি এইটা দিয়ে গ্রেট করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দেবো। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। মাছ কটা এই তেলে ভেজে নেব। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, এরকম ভাজা হবে, তুলে নেব। মাছগুলো দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভেজে যে তেলটুকু বেঁচে আছে ওই তেলে সামান্য একটু তেল দিয়ে আমরা চুনো মাছটা রান্না করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়ন দেব। দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার আলুগুলো দিয়ে দেবো।
আলু পটল একসাথে ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেম করে দেবো। সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে আমরা পটল আলুটা ভেজে নেব। মশলাগুলো দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমরা কষিয়ে নেব। এবার আলু আর পটলটা আমাদের ভাজা হয়ে গেছে। কেটে রাখা, কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কাটা আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নেবো। হতে হতে আমি টমেটোটা কেটে দিয়ে দেবো। টমেটোটা কুচি করা হয়ে গেছে। এবার আমি পটল আলুর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এবার আমি আদাটা গ্রেট করে দিয়ে দেবো। এগুলো দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আমরা কষিয়ে নেব। পটল আলুটা কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, এটা একটু মাখা মাখা হবে। চুনো মাছের চচ্চড়িটা একটু মাখা মাখাই হয়। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে। আমাদের মাছ চচ্চড়িটা হয়ে গেছে। দেখবো মাছ চচ্চড়িটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবার রুই মাছের কালিয়াটা করব। তার জন্য মাছটা ভাজার জন্য আমরা কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার রুই মাছগুলো আমরা ভেজে নেব।
মাছটা ভাজুক ততক্ষণ আমি মশলাটা করে নেব। একটা পেঁয়াজ, পেঁয়াজটা আমি মিক্সি করবো, সেই জন্য কুচি কুচি করলাম না, এইভাবে চারখালি করে কেটে নিলাম। 4-5টা রসুন কোয়া, টমেটো, একটা টমেটো, আদাটা ছিলে নেব, আদা, 1 চা চামচ জিরে, একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন। আর যে যেমন ঝাল খেতে পারে সেই পরিমাণ লঙ্কা আর টমেটো, 2 চা চামচ মগজ দানা দিয়ে মিক্সি করে নেব। মিক্সি করা হয়ে গেছে, এবার মাছের কালিয়ার আলুটা আমরা কেটে নেব। এইভাবে সবকটা আলু আমরা কেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ কটা আমরা তুলে নেব। মাছ ভাজা তেলেই সামান্য একটু তেল দিয়ে দেবো। ফ্লেম করে দেবো একটু। তেল গরম হয়ে গেছে, এবার আমরা ফোড়ন দেবো। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার কেটে রাখা আলুগুলো এই তেলে ভেজে নেব। লবণ, হলুদ দিয়ে আলুটা ভাজবো। আমাদের ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার মধ্যে আমরা যে মশলাটা মিক্সি করে রেখেছি সেটা দিয়ে দেবো। লো ফ্লেম করে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেবো। লবণ দেবো 1 চা চামচ, হলুদ দেবো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে
দিয়ে আমাদের যে মশলা ধোয়া জলটা আছে ওটাও এর মধ্যে দিয়ে দেবো, যাতে মশলাটা না করে কষানো হয়ে যায়। দিয়ে ঢেকে দেবো, মশলাটা আস্তে আস্তে কষুক। ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ হতে। ঢাকনাটা তুলে একটু দেখে নেব। আমাদের ঢাকনাটা তুলে নেব, তুলে দেখবো মাছটা হয়ে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাছের কালিয়া রেডি, এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।